আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর ভালো না থেকে তো কোনো উপায় নেই। আজকে এমন একটা ওয়েদার, যদি কারো মন খারাপও থাকে তবে অবশ্যই মন ভালো হতে বাধ্য। আজকের ওয়েদারটা এত ভালো লাগছিল, কারণ এতদিন গরমের পর দিনটা আবারও একটু মেঘলা মেঘলা ভাব, বৃষ্টি বৃষ্টি ভাব, সত্যিই কিন্তু অসাধারণ ছিল। আর এরকম বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে, আর যদি হয় খিচুড়ির সাথে নানান পদের ভর্তা, তাহলে তো আর কোনো কথাই নেই। আসলে বৃষ্টির দিনে খিচুড়ি বা বিরিয়ানি ছাড়া তো চলেই না। তাই আমরা আজকে রান্না করব ভুনা খিচুড়ি। আর আমাদের বাসায় ভুনা খিচুড়ি রান্না করব, তা আপনাদের সাথে শেয়ার করব না তা তো হতে পারে না। তো খিচুড়ি রান্নার জন্য যা যা প্রয়োজন সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। তো এতক্ষণে ভুনা খিচুড়ির জন্য মুরগির মাংসটাও রান্না করে ফেললাম। এবার একটা পাতিলে তেল দিয়ে দিলাম, তারপর এতে পেঁয়াজ দিলাম এবং পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। এখন চাল ডালগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। যেহেতু আমি মুরগির মাংসের মধ্যে সব ধরনের মশলা দিয়েছি, তাই আর এখানে কোনো মশলাই দিচ্ছি না। ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি গরম পানি, তারপর ভালোভাবে মিলিয়ে নিলাম। কিছুক্ষণ পর দিয়ে দিলাম রান্না করা মুরগির মাংসগুলো। এবার এটাকেও ভালোভাবে মিলিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। যেহেতু এটা রান্না হতে বেশ কিছুক্ষণ লেট হবে, তাই আমি অন্যদিকে কিছু পদের ভর্তা বানিয়ে নিচ্ছি। প্রথমে বানাবো বাদামের ভর্তা, তাই আমি কিছু বাদাম ভেজে নিয়েছি। প্রথমে মরিচগুলোকে বেটে, তারপর বাদামগুলোকে বেটে পেঁয়াজের সাথে লবণ দিয়ে হালকা একটু বাটা দিয়ে মিলিয়ে বানিয়ে ফেললাম বাদামের ভর্তা। তারপর একটি প্যানে পোয়া শুটকিগুলোকে টেলে নিয়েছি। আর আমি এই ভর্তায় কাঁচামরিচ দেব, তাই মরিচ ও রসুনগুলো আগে থেকে ভেজে নিয়েছি। এখন এগুলোকে বেটে তারপর টেলে নেওয়া শুটকিটাকেও বেটে নিলাম। এতে পেঁয়াজ ও লবণ দিয়ে হালকা একটু বাটা দিয়ে মিলিয়ে বানিয়ে ফেললাম পোয়া শুটকির ভর্তা। এবার বানাবো কালিজিরার ভর্তা, তাই কালিজিরাগুলোকেও আগে থেকে ভেজে নিয়েছি এবং এগুলোকে ভালোভাবে বেটে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি রসুন ও কাঁচামরিচ। এগুলোকেও বেটে পেঁয়াজ লবণ দিয়ে ভালোভাবে মিলিয়ে বানিয়ে ফেললাম কালো জিরার ভর্তা। একইভাবে আমি এখানে 5 পদের ভর্তা বানিয়েছি। আর অন্যদিকে খিচুড়ি রান্নাটাও প্রায় হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কতটা ঝুরঝুরে হয়েছে। এবার এটা আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই খিচুড়ির সাথে আমের আচার দিয়ে খেতে কিন্তু সত্যিই খুব অসাধারণ হয়েছিল। আজকের ওয়েদারে আপনাদের বাসায় কে কী রান্না করলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।